গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল খায়ের সোহাগ নতুন দায়িত্ব পাওয়ায় দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির তমির উদ্দিন আলিম মাদ্রাসার পুরুষ কেন্দ্রের সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় তিনি ধন্যবাদ জানান। এ সময় তিনি দলীয় আস্থা এবং বিশ্বাসের মূল্যায়ন করার অঙ্গীকারও ব্যক্ত করেন। দলীয় নেতাকর্মীরাও তার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির রাজনীতিতে নতুন দায়িত্ব প্রাপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌর বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল খায়ের সোহাগ। সম্প্রতি তাকে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির তমির উদ্দিন আলিম মাদ্রাসার পুরুষ কেন্দ্রের সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, দলের পক্ষ থেকে যে আস্থা এবং বিশ্বাস রেখে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি বিশেষভাবে গাজীপুর ৩ আসনের ধানের শীষের নেতৃত্ব দানকারী বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চুর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবুল খায়ার সোহাগ আরও জানান, বিএনপির আদর্শ এবং নীতিকে ধারণ করে তিনি সততা, নিষ্ঠা এবং দায়িত্ববোধের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে দলের স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন তার অভিজ্ঞতা এবং দায়িত্বশীল ভূমিকা আগামী দিনে শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে ইতিবাচক গতি সঞ্চার করবে এবং দলকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে সহায়ক হবে। মোহাম্মদ আবুল খায়ের সোহাগ, আমি শ্রীপুর পৌর বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং সাবেক ৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক। আর বর্তমানে আমাকে ৮ নং ওয়ার্ড বিএনপির মাওলানা চৌরাস্তা তমির উদ্দিন আলিম মাদ্রাসা পুরুষ কেন্দ্রের দায়িত্ব দিয়েছে সদস্য সচিব হিসাবে। আমি আজকে সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছি। তো আমি মনে করি আমি দায়িত্ব পাওয়ার পর আমি গর্বের সহিত বলতে পারি এবং চ্যালেঞ্জিং হিসাবে বলতে পারি, একজন অত্যন্ত প্রহরী হিসাবে জাতীয়তাবাদী দলের আমাদের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের একজন অত্যন্ত প্রহরী হিসাবে কাজ করব এবং মাঠে ঘাটে আমাদের টিম করে প্রতি ঘরে ঘরে গিয়ে দানের শীষ প্রতীকে ভোট চেয়ে এবং ভোটারদেরকে কেন্দ্রে অভিমুখে যাতে তারা নির্ভয়ে ভোট দিতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে দেব। ইনশাল্লাহ আমরা 85% ভোট কাজ করতে পারবো ইনশাআল্লাহ। শুধু আমরা বললেই তো হবে না, আরো ক্যান্ডিডেট আছে। আমরা মনে করি দানের শীষে 80% ভোট কাজ করতে পারবো ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।